আসেন, দেখা যাবো না, সব ব্যবস্থা করে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আছেন? মাটির ব্যাগ নিয়ে তুমি কই যেতেছো? না আসলে আমার গরু ভিক্ষা আছে না, উনি তো খুব অসুস্থ, গাছ থেকে পুরো পা ভেঙে গেছে গা, ওনারা চিকিৎসা করতে হইব। ওনার কাছে তো টাকা পয়সা নাই। হ, আমিও শুনছি এই কথাটা। সবাই দূর থেকেই শুনে, কাছে যা দেখার কেউ নাই। আর মরে গেলে সবাই জানাজা পড়তে যাইব সব কামাবের লিগে। বাবা রে, আমরা তো গরিব মানুষ, সবাই ব্যস্ত মানুষ, কার খবর কে নেয়? আমি ইমামতি করি, অল্প করে টাকা বেতনে চাকরি করি, আমাদের কি অত সামর্থ্য আছে? বন্ধু করে বলছিলাম যে কিছু টাকা দে, ওনার চিকিৎসাটা করাই। ওরা বললো ওর নাকি অনেক অভাব। তাই আমি ভাবলাম আমার কাছে যেহেতু ব্যাংকটা আছে, আমি কিছু টাকা জমাইছি, এটা দিয়ে ওনার ডাক্তার দেখানো হয়ে যাবো আশা করি। শিক্ষা সফরে যাবে বলে তুমি প্রতি বছর 1 বছর পর্যন্ত তুমি অল্প অল্প করে কিছু টাকা জমাও ব্যাংকের ভিতরে, এই পুরো টাকাটাই তুমি চিকিৎসার জন্য দিয়ে দিবা। আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনে কত শিক্ষা সফর যাইবার পারো। আর বিনা চিকিৎসায় যদি ওই লোকটা মারা যায়, তাকে তো আর ফেরত পাওয়া যাবো না। আগে মানুষের জীবন, পরে অন্য কিছু। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেছে। আজকে আমার মনে হচ্ছে তোমাকে মাদ্রাসায় পড়ে আমি ভুল করি নাই, তোমার উস্তাদ তোমাকে সঠিক শিক্ষাই দিছে। আচ্ছা বাবা, আমি এখন যাই, দেরি হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম।